নমস্কার, আমি আত্রেয়। দ্য ক্রাফটেড নেস্ট কোম্পানির তরফ থেকে আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের আগের ভিডিওটা দেখিয়েছিলাম, যাদবপুর গড়ফায় একটা কাজ চলছিল, সেটা কমপ্লিট দেখিয়েছি। তো এই যে কাজটা আমি এসছি, মানে দাঁড়িয়ে আছি এখন, যেটা এটা হচ্ছে সুকাসা ভ্যালি, মানে কামালগাছি। এটাও আমাদের একটা পুরো কমপ্লিট প্রজেক্ট। তো এই ভিডিওটা আজকে আমি আপনাদের সামনে দেখাবো, এখানে কি কি কাজ করিয়েছি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসকে দিন আধুনিক এবং আকর্ষণীয় রূপ। কিচেন, বেডরুম, টিভি ইউনিট, ওয়ার্ড্রপ, ফল সিলিং থেকে সম্পূর্ণ ইন্টেরিয়ার, সব কাজই করা হয় উন্নত মান, আকর্ষণীয় ডিজাইন এবং সাশ্রয়ী খরচে। তাই আজই যোগাযোগ করুন দ্য ক্রাফটেড নেস্টের সাথে। আপনার স্বপ্নের ইন্টেরিয়ার আমাদের দায়িত্ব। এখানে যে আমরা কাজগুলো করেছি তার মধ্যে প্রথম আমি দেখাই, এখানে একটা টিভি ইউনিট করা আছে। টিভি ইউনিটের পেছনে আপনার হচ্ছে গ্লজি সানমাইকার ব্যবহার করি, যাতে লাইটটা ভালো করে রিফ্লেক্ট করে। প্লাস এখানে টিভিটাও পুরো সেট করা হয়ে গেছে। এখানে কিছু শোপিস রাখার জায়গা করেছি, ওপরে লাইট দেওয়া আছে যাতে পুরো শোপিসগুলো আপনার ভালো করে প্রমিনেন্ট হয়। এদিকেও সেম জিনিস করা আছে। আচ্ছা, আমি একটু ওপরে দেখাতে বলবো। ওপরে ফল সিলিং করা আছে এবং ফল সিলিংয়ে প্রোফাইল লাইট ব্যবহার করা হয়েছে, জিনিসটাকে আরও বেশি এনহ্যান্স করছে। আচ্ছা, এখানে প্রথম রুমটা হচ্ছে পূজা ইউনিট। তো আমাদের যে পূজা ইউনিট সব থেকে সুন্দর জায়গা, এটা হচ্ছে সেই পূজা ইউনিট। পূজা ইউনিটটা একটু ভালো করে দেখিয়ে দাও সবাইকে। এটা কি তোমরাই বানিয়েছো তাই তো? এটা পুরোটাই আমরা বানিয়েছি। আর এই কনসেপ্টগুলো? এই কনসেপ্টগুলো পুরো আমাদেরই তৈরি। আচ্ছা, এখানে যে দরজাটা করা হয়েছে, এই দরজাটা কিন্তু এরকমভাবে এসে তারপরে কিন্তু এরমভাবে বন্ধ হবে, স্লাইডিং এর। স্লাইডিং হবে। এটা কিন্তু এরমভাবে ওপেন হয়ে তারপরে আবার এরমভাবে ভেতরের দিকে ঢুকে যাবে। এটা স্পেসটা কম থাকে। স্পেসটা বড় হবে, এখানে যাতে বসে বসে কেউ পূজা দেখার মানে যার মানে ইচ্ছা হবে সে এখানে বসে আরামসে দেখতে পাবে, মানে দরজাটা কোনো বাধা সৃষ্টি করবে না এই জন্যে। আচ্ছা, পিছনে একটা করা হয়েছে, একটা উনি খুব বই পড়তে ভালোবাসে, তো ওই জন্য এখানে একটা লাইব্রেরি টাইপের করা হয়েছে। বিভিন্ন ধরনের বই, পুতুল সব কিছুই রাখা আছে। আচ্ছা, লাইটগুলো জ্বালিয়ে দিই তাতে দেখতে আরও সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে যে দরজার কাজগুলো করা হয়েছে, দরজার ওপরে আমরা ল্যামিনেট ব্যবহার করেছি। ল্যামিনেটের ওপরে আমরা স্টিল প্রোফাইল ব্যবহার করেছি। এখানে সানমাইকারের যে কালারটা, তার সঙ্গে স্টিল প্রোফাইলটার কালারটা একটা কম্বিনেশন করা হয়েছে। ঠিক আছে, এরপরে আমি দেখাবো লিভিং রুমে, যেটা প্রথমে একটা ছোট্ট একটা জিনিস কিন্তু খুব ইউজফুল জিনিস, সেটা হচ্ছে এই সেন্টার টেবিলটা। এটা কিন্তু সত্যিই খুব একটা ইউজফুল জিনিস, এবং এটাকে হচ্ছে পুরো একটা ম্যাট ফিনিশ সানমাইকার ল্যামিনেট ব্যবহার করা হয়েছে। আর পিছনে এই সোফাটা, এই সোফাটাও আমাদের, হ্যাঁ, এই সোফাটাও আমাদের ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, আর এই যে পিছনের দেয়ালের যে কাজটা, এটা কিন্তু পুরো একটা ওয়ালপেপার আছে। এই ওয়ালপেপারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আর লাইটগুলো রিফ্লেক্ট করাতে আরও সুন্দর লাগছে। বিশেষ করে এই কাঁচের উপরে যেগুলো রিফ্লেকশনটা একদম 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 একদম। আচ্ছা, এবার যদি আমি এদিকে এগিয়ে যাই, তাহলে এখানে একটা হচ্ছে ডাইনিং টেবিল আছে। এই ডাইনিং টেবিলের ওপরে কিন্তু মার্বেল বসানো আছে, এটাও আমরা কিন্তু প্রোভাইড করি। ঠিক আছে, আর যে ডান দিকে যদি দেখাই, ডান দিকে হচ্ছে এটা একটা ক্রকারি ইউনিট আছে। ওপরে গ্লাস প্রোফাইলের কাজ করা হয়েছে, নিচে পুরো ল্যামিনেট প্লাইয়ের কাজ করা হয়েছে। এখানে প্রোফাইল লাইট লাগানো আছে, একটু দেখিয়ে দাও, যাতে এখানে কোনো কিছু করার হলে এখানে কিন্তু লাইটটা বেশ ভালোই পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দেবো। এখানে এই যে পর্দার কাজটা, এই কার্টেন কাজটাও কিন্তু আমরা করে থাকি। এই যে উইন্ডোগুলো কারা লাগিয়েছে? এই উইন্ডোগুলো আমরা করি। এটা উইন্ডোটা দেখিয়ে দাও, আগেরবারও দেখিয়েছি কোয়ালিটির উইন্ডো কাজ হয়। এটা হচ্ছে ইউপিভিসি উইন্ডো আছে। ঠিক আছে, এটা অনেক প্রিমিয়াম কাজ। হুম। যেগুলো হয় সেগুলো সাথে অ্যালুমিনিয়ামের হয়, কিন্তু এগুলো হচ্ছে ইউপিভিসি, মানে আরও বেশি মানে প্রিমিয়াম কাজ। কার্টেন্স বলছিল? কার্টেন এখানে ডবল লেয়ারের কার্টেন ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর একটা হচ্ছে ডিপ। এই লাইটগুলো আমরা প্রোভাইড করে থাকি। যদি কেউ আমাদের ইলেকট্রিক ওয়ার্ক যদি কেউ করাতে চায়, তখন আমরা এই লাইট ফাইটগুলো সমস্ত কিছুই আমরা প্রোভাইড করে দিই। ঠিক আছে, আচ্ছা, এবারে আমি যাচ্ছি সেকেন্ড বেডরুম। ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুম, ওখানে প্রথমে একটা রুম দেখালাম যেটা লাইব্রেরি রুম, তারপর এটা ফার্স্ট বেডরুম। ঠিক আছে, ওটা বাট ওটাকে আমরা লাইব্রেরি আর ঠাকুর ওটাই। আচ্ছা, প্রথম লাইটগুলো জ্বালিয়ে দিই, দেখিয়ে দাও। প্রথম দেখা যাচ্ছে স্টাডি ইউনিটটা। স্টাডি ইউনিটটা এখানে চেয়ার নিয়ে বসে এখানে আরামসে পড়তে পারবে, তার জন্য এখানে লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এনাফ লাইট, মানে পড়ার জন্য এনাফ লাইট। প্লাস এখানে কোনো ল্যাপটপ চার্জিং করার জন্য এখানে চার্জিং সকেটও দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মাস্টার বেডরুমের বেডটা। ঠিক আছে, বেডটা একবার দেখিয়ে দাও। বেডের হেডবোর্ডে হচ্ছে প্যাডিংয়ের কাজ করা আছে।
আর জানলাগুলোতে কিন্তু আমরা ব্যবহার করেছি ব্লাইন্ড ব্যবহার করেছি, ঠিক আছে। এই ব্লাইন্ডটা একবার আমি একটু নামিয়ে দেখিয়ে দিতে চাই। ব্লাইন্ডটা হচ্ছে এরমভাবে নামবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে মেন ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা কিন্তু ওপরেও কিছু স্টোরেজ দেওয়া আছে, নিচেও স্টোরেজ দেওয়া আছে। আর এটা হচ্ছে ড্রেসিং ইউনিট আছে, ঠিক আছে। ড্রেসিং এর সাথেও তো স্টোরেজ আছে বোধহয়। এর পিছনেও স্টোরেজ আছে, সাজের জিনিসপত্র সমস্ত কিছু রাখা যাবে। আর এখানেও সকেট রাখা আছে, হেয়ার ড্রায়ার চালানোর জন্য এখানেও সকেট ব্যবস্থা করা হয়েছে। এবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কিচেন, যেটা হচ্ছে একটা ফ্ল্যাটের মেন জায়গা, সেই কিচেনটাই আমি দেখাতে চাই। এই কিচেনের সমস্ত কিছু হচ্ছে আমাদের কাজ করা আছে। এখানে এই যে গ্লাস প্রোফাইল, এখানে এই যে পাল্লা স্টোরেজ, এই যে কালার কম্বিনেশন করা আছে, এই যে এখানে শাটারটা আমরা ব্যবহার করেছি, এই শাটারটাও আমরা এখন ব্যবহার করছি কিছুটা প্রিমিয়াম লুক করার জন্য। ইউনিক জিনিস আর কি। ইউনিক। এই যে একটা স্টোরেজ দেওয়া হয়েছে, এই স্টোরেজে এখানে মাইক্রোওভেনটা রাখা আছে, ঠিক আছে। নিচের এগুলো সবই আমরা জি প্রোফাইল ব্যবহার করেছি, যাতে হাত ঢুকিয়ে খুলতে সুবিধা হয় এরকম। আচ্ছা, তো দেখানো যায় আর কি। হ্যাঁ, আর এগুলো সবই সফট ক্লোজ ব্যবহার করা হয়েছে, অটোমেটিক আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে। এবারে আমরা চলে এসেছি সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমটা আমি একটু প্রথমে বলবো যে ভালো করে একটু চারদিকটা দেখিয়ে দেওয়ার জন্য। একটু লাইটগুলো জ্বালিয়ে দিই, তাতে দেখাতে আরও সুবিধা হবে। দেখিয়ে দাও ভালো করে। আচ্ছা, এখানে যে কাজটা করা হয়েছে, এখানে প্রথমে একটা বেড করা হয়েছে আর বেড সাইড টেবিল আছে, বেডে প্যাডিং করা হয়েছে। এখানে লাইটটা দেখিয়ে দাও, এই লাইটটা এই জায়গাটাকে আরও বেশি এনহ্যান্স করছে। এর পাশেই আছে একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা সত্যিই খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশনের জন্য। আর ওপরে হচ্ছে ব্ল্যাক স্টিল পাত্তির কাজ করা হয়েছে, ঠিক আছে। এর ফলে জিনিসটা আর পুরোটা স্লাইডিং আছে, ঠিক আছে। আর হচ্ছে এই জানলাতেও আমরা কিন্তু উইন্ডোতে ব্যবহার করেছি ব্লাইন্ড। এই ব্লাইন্ডটা কিন্তু কার্টেনের থেকে আরও বেশি সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা আছে ছোট্ট একটা ওয়ার্ড্রপ, যেটা হচ্ছে ওয়ার্ড্রপ স্পেসের মধ্যে ওয়ার্ড্রপ। আর সেখানে একটা আমরা আয়না লাগিয়ে দিয়েছি সাজগোজের করার জন্য। আমরা হচ্ছে যে প্রজেক্টটা দেখালাম, এই প্রজেক্টে সমস্ত কাজ, মানে বলতে গেলে ফল সিলিং, সমস্ত ফার্নিচার কাজ, সমস্ত ইলেকট্রিক্যাল কাজ এবং পেন্টের কাজ, মানে একটা ফ্ল্যাটে যা যা প্রয়োজন আমরা সমস্ত কিছুই করে থাকি। তাই আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে, তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা এস্টিমেট করে দেব, বাজেট ফ্রেন্ডলি অবশ্যই হবে। এবং আমি চাইবো যে মার্কেটে যা চলছে তার থেকে অন্তত কিছু হলেও যাতে কম করা যায়, সেই চেষ্টা আমি অবশ্যই রাখবো আপনাদের সামনে, ঠিক আছে। আর আশা করি কাজটা ভালো লেগেছে, এবং কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। তাতে আমরা বেশি, আমাদের কোনো যদি ফিডব্যাক দিতে চান সেটাও দিতে পারে। দিলে কী হবে, আমরা আমাদের ভুলগুলোকে শুধরে নিয়ে আরও সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। আজ এই পর্যন্তই। আমাদের নেক্সট প্রজেক্ট চলছে অলরেডি এখানটাতেই, সুকাশা ভ্যালিতে। তাই পরের প্রজেক্ট কমপ্লিট হলেই আবার আপনাদের সামনে সেটা নিয়ে চলে আসবো। ধন্যবাদ।